আসসালামু আলাইকুম। ১ বছর আগের জুলাই আন্দোলনের কথা মনে আছে তো? যে আন্দোলনে ছাত্র জনতা একসাথে বলেছিল, আমরা দায়মুক্ত রাজনীতি চাই না, জবাবদিহি চাই। সেই আন্দোলনের ফলেই তৈরি হয়েছিল জুলাই সনদ, একটা ঐক্যমত্যের দলিল, যেখানে ছিল ৩টা মূল প্রতিশ্রুতি। ১. দায়মুক্ত রাজনীতির অবসান। ২. নির্বাচন কমিশনের পূর্ণ স্বাধীনতা। আর ৩. মানবাধিকার ও নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ। কিন্তু ১ বছর যেতে না যেতেই এই সনদ নিয়েই এখন শুরু হয়েছে বড় রাজনৈতিক বিভাজন। একদিকে বিএনপি বলছে জনগণের ভোট ছাড়া কোনো সনদ বাস্তবায়ন টেকসই নয়। তাদের অভিযোগ, সরকার নাকি সনদের কিছু ধারাকে দলীয় স্বার্থে ব্যবহার করছে, বিশেষ করে জেলা পর্যায়ে নির্বাচিত গভর্নর নিয়োগ, প্রশাসনিক পুনর্গঠন, এসব সিদ্ধান্ত নাকি একতরফা হচ্ছে। অন্যদিকে জামায়াতে ইসলামী বলছে সনদের কাঠামো পরিবর্তন মানেই জুলাই আন্দোলনের চেতনা অস্বীকার। তাদের বক্তব্য, এখনই বাস্তবায়ন শুরু করতে হবে, বিলম্ব মানেই চেতনা দুর্বল করা। অর্থাৎ দুই দলই আলাদা পথে। একজন বলছে জনগণের রায় ছাড়া নয়, আরেকজন বলছে জনগণ ইতিমধ্যেই রায় দিয়েছে। এই অবস্থায় অন্তর্বর্তী সরকার এখন ভাবছে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গণভোট আয়োজন করবে, মানে জনগণই সরাসরি ভোট দিয়ে জানাবে কোন ধারা থাকবে, কোনটা থাকবে না। সরকারি সূত্র বলছে এই গণভোটে 4 থেকে 5টা প্রশ্ন রাখা হতে পারে, যেমন তত্ত্বাবধায়ক ব্যবস্থা, উচ্চকক্ষ গঠন বা নিয়োগ কমিশনের স্বাধীনতা নিয়ে। আর বিশেষ ব্যাপার হলো, এই গণভোট জাতীয় নির্বাচনের দিনেই হতে পারে। একটা ভোট কেন্দ্রে গিয়ে মানুষ একসাথে দেবে 2টো ভোট, একটা নির্বাচনের আর একটা গণভোটের। সরকার বলছে যদি জুলাই সনদ সত্যিই জনতার দলিল হয়ে থাকে, তবে জনগণের ভোটেই সেটা অনুমোদিত হোক। আইন উপদেষ্টা আসিফ নজরুলও বলেছেন সব দলের প্রত্যাশা বিবেচনা করেই দেশের স্বার্থে সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ সরকার এখন সিদ্ধান্তের একদম শেষ ধাপে আছেন। 13 নভেম্বরের বৈঠকে হয়তো সবকিছু চূড়ান্ত হবে, আর 15 নভেম্বরের মধ্যেই আসবে জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশ 2025। সোশ্যাল মিডিয়ায় তরুণ প্রজন্মের অনেকেই গণভোটকে স্বাগত জানিয়েছে। তাদের মতে এটাই আসল গণতন্ত্র, জনগণের সরাসরি অংশগ্রহণ। কিন্তু আরেক দল আশঙ্কা করছে যদি রাজনৈতিক দলগুলো ফলাফল না মানে, তাহলে আবারও অচলাবস্থা তৈরি হবে। একজন ছাত্র বলেছেন, জুলাই সনদ একতার প্রতীক ছিল, এখন সেটা দলীয় স্বার্থে ব্যবহৃত হলে জনগণ আবারও হতাশ হবে। বাংলাদেশে এর আগে মাত্র 2টি গণভোট হয়েছে, একটা 1977 সালে জিয়ার সময়, আরেকটা 1991 সালে সংসদীয় পদ্ধতি নিয়ে। দুটোই রাজনীতিকে বদলে দিয়েছিল, কিন্তু এবারকার গণভোট হয়তো নির্ধারণ করবে ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামোর দিক নির্দেশনা। তাই প্রশ্ন এখন একটাই, জুলাই সনদ কি নতুন ঐক্যের প্রতীক আদৌ হবে, নাকি আরও একবার বিভাজনের সৃষ্টি হবে? এ বিষয়ে আপনার ধারণা কি? কমেন্টে লিখে জানাবেন। আমি আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়ব ইনশাআল্লাহ। ধন্যবাদ।